স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। এবারে জানাবো খবরের বিস্তারিত। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ফেব্রুয়ারির আগেও নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি। সকালে লন্ডন থেকে ফিরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা জানান আমির খসরু। বলেন, নির্বাচনের সময় ফেব্রুয়ারি পর্যন্ত লাগার কথাও না। নির্বাচনের দিনক্ষণ যখন কমিশন ঘোষণা করবে তখন নির্বাচনের দিকেই যাবে। যত বেশি সবাই ঐক্যমতে থাকবে তত জাতির জন্য ভালো। সংস্কার বিষয়ে তিনি জানান, সংস্কারের বিষয় ঐক্যমত্যের, সেটা হতে 1-1.5 মাসের বেশি লাগবে না। ঐক্যমত্য যতটুকু হবে ততটুকুই সংস্কার হবে। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে যে সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়। সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে, এটা তো বিচার বিভাগ বিচার করবে, বিচার আওতায় আনার বিষয় আছে। 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন হবে, যেখানে স্থায়ীভাবে গুম কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যাদের কোনো হদিস পাওয়া যায়নি তাদের খুঁজে পাওয়ার স্বার্থে সার্চ কমিশন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপে 3 সদস্যের একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টার সাথে বৈঠক করেন। সোমবার সকালে সচিবালয়ের আইন উপদেষ্টার নিজ দপ্তরে এই বৈঠক হয়। বাংলাদেশের গুম কমিশনকে বুদ্ধিবৃত্তিক এবং তথ্য দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ। আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটা প্রশংসা করেছেন। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর বিচারিক প্যানেলে এই শুনানি হবে। এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর আগে 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। লালমনিরহাটে কালীগঞ্জে সাবেক প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের বাড়ি জব্দ এবং চালক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। ভোরে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। স্থানীয়রা জানান, হাতিবান্ধার দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে কোটি টাকার গাড়িটি বের করা হয়। এ সময় ধাওয়া করে কাকিনা পেট্রোল পাম্পের কাছে গাড়ির গতিরোধ করে পুলিশকে জানান এলাকাবাসী। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়িটি জব্দ করেন। আটক করা হয় চালক কাজল চন্দ্র রায়, তার সহযোগী আজিজকে। হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাস চালক সাব্বির মিয়াকে আটক এবং ভুক্তভোগীকে উদ্ধার করেছে। গতকাল রাত 12টার দিকে নবীগঞ্জ আউশকান্দি সড়কের সালামতপুর এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ঢাকার ফার্মগেট থেকে বিলাস পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন এক কলেজ ছাত্রী। শাস্তাগঞ্জে নামার কথা থাকলেও তিনি ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট পর্যন্ত চলে যায়। সিলেটে পৌঁছানোর পর তিনি নবীগঞ্জ হয়ে আজমিরিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে সিলেট নবীগঞ্জ রুটের মা এন্টারপ্রাইজের একটি বাসে ওঠেন। বাসটি শেরপুর এলাকায় পৌঁছানোর পর অন্যান্য যাত্রীরা নেমে যায় এবং ধর্ষণের শিকার হন কলেজ ছাত্রী। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে ইউরোপের 2 গুরুত্বপূর্ণ শহর নেদারল্যান্ডসে দ্য হেগ এবং বেলজিয়ামে ব্রাসেলসে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ।
রেড লাইন নামে এই বিক্ষোভের আয়োজন করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফাম সহ একাধিক মানবাধিকার সংস্থা। বিক্ষোভে 1.5 লাখের বেশি মানুষের সমাগম হয় বলে জানিয়েছে আয়োজকরা। বিক্ষোভকারীরা লাল পোশাক পরে দ্য হেগের রাস্তায় মিছিল করেন এবং আন্তর্জাতিক বিচার আদালতের সামনে জড়ো হন। গাজা ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে ডাচ সরকারের স্পষ্ট অবস্থান ও কার্যকর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান বিক্ষোভকারীরা। প্রতিবাদকারীদের হাতে ছিল পোস্টার, গণহত্যা বন্ধ করো, নীরব থেকো না এবং ডাচ সরকারকে সহায়তা বন্ধ করো। নেদারল্যান্ডসে দ্য হেগের পাশাপাশি বেলজিয়ামের ব্রাসেলসেও গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন লক্ষাধিক মানুষ। এদিকে তুরস্ক, ব্রাজিল এবং গ্রিসেও হয়েছে ফিলিস্তিনি পন্থীদের বিক্ষোভ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv এবং ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।